ওকে। তো আমাদের প্রথম যে অঙ্কটা ছিল, আকারগত প্রমাণ গঠন, আমাদের যে প্রথম যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে 41 নম্বর অঙ্ক। এটা হচ্ছে এ এমপ্লাইজ বি ডট সি এমপ্লাইজ ডি। 2 নম্বরে বি ভেল এ। 3 নম্বরে নেগেশন ডি, অতএব এ, অতএব বি। তো সাপোজ, তো এখানে যদি আমরা এই অঙ্কটা দেখি, তাহলে অঙ্কটাতে বি বি আমাকে বানাতে হবে। তো দেখো আমার কি করা যাচ্ছে, 2 আর 3-এর মধ্যে কি যায় বলতো? হয় ডি সত্য হবে অথবা এ সত্য হবে। 3 নম্বরে ডি, এই ডি সত্য হয় নাই, তাহলে ডি যদি সত্য না হয় তাহলে কি সত্য হবে? কে সত্য হবে? এ সত্য হবে। ধরো আমার এখানে 2টা বিকল্প আছে, যে আমি হয়তো ডেনমার্ক যাব অথবা আমেরিকা যাব। আমি ডেনমার্ক যাচ্ছি না, তাহলে আমি কি, কোথায় যাচ্ছি? আমেরিকা আমেরিকা। যাচ্ছে। আমেরিকা যাচ্ছি। তাহলে এটা কোথা থেকে পেলাম? এটা 2 নম্বর থেকে পেলাম। এ কেন পেলাম? কারণ আমি ডেনমার্ক যাচ্ছি না, সেই জন্য। তাহলে এটা হচ্ছে, এই ফার্স্ট অপশন মিথ্যা হচ্ছে 3 নম্বরে। তাহলে 2 আর 3-এর এটা হচ্ছে ডিএস এর সূত্র। ডিএস এর সূত্রটা কি মনে আছে? পি ভেল কিউ। পি ভ্যাল কিউ পি যদি মিথ্যা নেগেশন হয়, পি। হ্যাঁ, তাহলে কিউ সত্য হবে। মানে এখানে আমার 2টা অপশন থাকে, 2টা অপশনে যদি একটা মিথ্যা হয় তাহলে পরেরটা সত্য হয়। এবার দেখো, এখানে রয়েছে আমার বি বানাতে হবে। বি কোথায় আছে? এখানে। তো আমরা জানি ডটের আগের সিম্পলিফিকেশনের যে সূত্রটা আছে, সিম্পলিফিকেশনের সূত্র অনুযায়ী যদি পি ডট কিউ থাকে, এর বাম পাশের অংশটা সম্পূর্ণটা আমি নামিয়ে ফেলতে পারি। তাহলে এখানে এই ডট দ্বারা 2টা বচন আছে, এ একটা বচন, এ একটা বচন। তো আমরা ফার্স্ট বচন কি আছে, এ এমপ্লাইজ বি, এটা নামিয়ে ফেললাম। এ এমপ্লাইজ বিটা আমি নামিয়ে ফেললাম। তাহলে 1 নম্বরে আমরা কি করলাম? সিম করলাম। এখন সিম্পলিফিকেশন করার ফলে তাহলে কি দাঁড়াচ্ছে? যদি এ সত্য হয় তবে বি সত্য হবে, এটার কথা হচ্ছে এই। তাহলে এটা কোথায় সত্য হয়েছে? 4 নম্বরে এ সত্য হয়েছে। তাহলে কি সত্য হবে? তাহলে আমার এখানে বিটা সত্য হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই যে বি সত্য হয়েছে। তাহলে এটা বিটা কোথা থেকে পেলাম? বিটা পেলাম 5 নম্বর থেকে। 4 আর 5 তাহলে পাঁচ না, 4 আর 5 না, 5 আর 4, বিটা পেলাম কোথা থেকে? 5 নম্বর থেকে। বি কেন পাঁচ আর পেলাম? চার কারণ এ সত্য হয়েছে 4 নম্বরে তাই। তাহলে 5 আর 4-এর এটা কি সূত্র প্রয়োগ করেছি? এমপি। এমপি সূত্রটা কি মনে আছে? যদি পূর্বক সত্য হয় তাহলে অনুক সত্য হবে। মানে এইটাকে আগের বাম পাশের অংশটাকে কি বলা হয়? পূর্বক, আর ডান পাশের অংশটাকে কি বলা হয়? অনুক। তাহলে পূর্বক যদি সত্য হয় তাহলে কি, পি সত্য হলে কিউ সত্য হবে, অনুপস্থিত হবে। তাহলে অনুক সত্য হবে। তো এটা হচ্ছে এমপি। তো এখানে এই অঙ্কটা করতে হলে আমাদের 3টা সূত্র মাথায় থাকতে হবে: ডিএস, সিম্পলিফিকেশন, আর মডাস পনেন্স বা এমপি। সূত্র যদি তোমার না জানা থাকে তাহলে তোমার অঙ্ক কিন্তু হবে না, কোনোভাবেই তুমি অঙ্ক করতে পারবে না। এজন্য আমি বারবার বলছি যে সূত্রগুলো সুন্দর করে মুখস্থ করার জন্য, হ্যাঁ। তারপরে দেখো 42 নম্বর অঙ্কটা। 42 নম্বর অঙ্কটা হচ্ছে কি বলেছে? 1 নম্বরে এ ভেল বি এমপ্লাইজ সি। 2 নম্বরে বলেছে নেগেশন এ এমপ্লাইজ সি ইমপ্লাইজ ডি। তারপরে কি বলেছে? তারপরে বলেছে নেগেশন এ। তো আমরা এখানে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমার কি যায়, যা যা যায় তাই তাই করো। ধরো আমরা জানি ভেলের প্রথম এটা হচ্ছে ফার্স্ট অপশন, আর দিস ইজ সেকেন্ড অপশন। তো ভেল মানে হচ্ছে অথবা, যদি ফার্স্ট অপশন মিথ্যা হয় তাহলে কি হয়? সেকেন্ড অপশন সত্য হয়। তাহলে ভেলের প্রথম বিকল্প হচ্ছে এ, এ মিথ্যা হয়েছে, তাহলে কি সত্য হবে? বি এমপ্লাইজ সি সত্য হবে। বি এমপ্লাইজ সি সত্য হবে। কারণ কি? কারণ এ সত্য হয়েছে। এই ভেল মানে কি, হয় এ সত্য হবে অথবা বি এমপ্লাইজ সি সত্য হবে। 3 নম্বরে এ সত্য হয় নাই, তাহলে কে সত্য হবে? তাহলে কে সত্য হবে বলো? তাহলে কে স্যার, সত্য হবে? বি বি এমপ্লয় সি। এমপ্লাইজ সি। তাহলে বি বি এম প্লাস এমপ্লাইজ ডি। সি কত নম্বর থেকে পেয়েছি? 1 নম্বর থেকে পেয়েছি। বি এমপ্লাইজ সি কেন পেয়েছি? কারণ এর ফার্স্ট অপশন এ 3 নম্বরে মিথ্যা হয়েছে। তাহলে 1 আর 3-এর আমরা ডিএস। ডিএস এর যে সূত্রটা, এটা হচ্ছে পি ভেল কিউ। পি যদি মিথ্যা হয়
তবে কিউ সত্য হবে। এবার আমাদের এমপির যে সূত্রটা দেখো, এমপির সূত্রটা পি ইমপ্লাইজ কিউ। পি যদি সত্য হয় তবে কি সত্য হবে? পূর্বক যদি সত্য হয় তাহলে কি হবে? এর শেষেরটা অনুক সত্য হবে। এখানে 2 নম্বরের পূর্বক কোনটা? 2 নম্বরের পূর্বক কোনটা? নেগেশনে না? জি কথা স্যার। বলো। 2 নম্বরের পূর্বক হচ্ছে নেগেশনে। নেগেশনে কি সত্য হয়েছে? 3 নম্বরে সত্য হয়েছে না? একদম নেগেশনে নেগেশনে পূর্বক সত্য হয়েছে। তাহলে এইটা সত্য হয়েছে 3 নম্বরে। তাহলে পূর্বক যদি সত্য হয় তাহলে কি হবে? এমপির সূত্র অনুযায়ী, এমপির সূত্র অনুযায়ী কি হবে? স্যার সি এম প্লাস ডি হবে। হুম। হ্যালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে কি রয়েছে? নেগেশন এ সত্য হয়েছে। তাহলে এমপির যদি পূর্বক সত্য হয়, এমপির যদি পূর্বক সত্য হয় তাহলে কি হয়? অনুক সত্য হবে। তাহলে পূর্বক সত্য হয়েছে। তাহলে 2 আর 3-এর এমপি করলে আমরা কি পাবো? কি পাবো বলো? কি সি পাবো? এম প্লাস ডি। সি এমপ্লাইজ ডি পাবো। 2 আর 3-এর এমপি করে আমরা সি এমপ্লাইজ ডি পাবো। এখন আমরা এইচএস এর যে সূত্রটা জানি, সেই সূত্রটা হচ্ছে পি এমপ্লাইজ কিউ, কিউ এমপ্লাইজ আর, অতএব পি এমপ্লাইজ আর। তার মানে কি? পূর্বক গুলো যদি সত্য হয়, এই যে পূর্বক আর অনুক, আর পূর্বক যদি সত্য হয়, অনুক আর পূর্বক সত্য হলে কি হবে? বাকি যে অমিল পূর্বক থাকে আর অমিল অনুক থাকে সেটা বসে যায়। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে যদি 4 আর 5-এর এই যে অনুক পূর্বক মিলে গেছে, তাহলে অনুক পূর্বক মিলে গেলে তাহলে অমিল কোনটা কোনটা থাকছে? অমিল কোনটা কোনটা থাকছে বি বলো? এম বি এমপ্লাইজ, রাইট, বি এমপ্লাইজ ডি। বি কত নম্বর থেকে পেয়েছি? বি পেয়েছি 4 নম্বর থেকে। ডি পেয়েছি কত নম্বর থেকে? 5 নম্বর থেকে। তাহলে এখানে আমরা লিখবো 4 আর 5-এর কি লিখবো? এইচ এস। এইচ, দ্যাটস রাইট। এইচ এস। এইচ এস। তাহলে আমাদের এখানে আমাদের অঙ্ক, অঙ্ক কি ছিল এটা? কি কি বানাতে হবে? বি এমপ্লাইজ ডি। বি এম প্লাস ডি। জি এস স্যার। ডি। আচ্ছা, এই যে বি এমপ্লাইজ ডি, বি এমপ্লাইজ ডি মিলে গেল আর আমার অঙ্ক হয়ে গেল। বুঝতে পেরেছো তোমরা? তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা 43 নম্বর অঙ্কটা দেখবো। 43 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 43 নম্বর অঙ্কে বলেছে এ এমপ্লাইজ বি ডট বি এমপ্লাইজ এ, 2 নম্বরে সি এমপ্লাইজ ডি, 3 নম্বরে এ ভেল সি। বানাতে হবে কি? বানাতে হবে বি ভেল ডি, তাই তো? তো প্রথমে আমরা যেটা করতে পারি, এ এমপ্লাইজ বিটা সিম্পলিফিকেশন করতে পারি, কারণ আমরা জানি এটা সিম্পলিফিকেশন করা যায়। ডট যদি মূল যোজক থাকে, পি ডট কিউ থাকলে সিম্পলিফিকেশনের সূত্র অনুযায়ী আমরা পি পেতে পারি। তাহলে ডটের আগের বাম পাশের অংশ আছে এ এমপ্লাইজ বি। এ এমপ্লাইজ বি আমরা কি করলাম? 1 নম্বরের সিম্পলিফিকেশন করলাম। এবার আমরা যদি 4 আর 2-এর কনজাংশন করি, কি করি? 4 আর 2-এর, 4 আর 2-এর কনজাংশন করলে কি হচ্ছে? এ এমপ্লাইজ বি ডট সি এমপ্লাইজ ডি। 4 আর 2-এর কনজ, 4 আর 2-এর কনজাংশন করলে এ এমপ্লাইজ বি ডট সি এমপ্লাইজ ডি হলো। এখন দেখো পূর্বক গুলো কি সত্য হয়েছে? 5 নম্বরের পূর্বক গুলো কি 3 নম্বরে সত্য হয়েছে? 5 নম্বরের পূর্বক গুলো কি 3 নম্বরে সত্য হয়েছে? জি স্যার। তাহলে পূর্বক গুলো যদি সত্য হয় তাহলে কি হবে? তাহলে পি ভেল ডি। বি ভ্যাল ডি, অনুগুলো সত্য। 5 আর 3-এর বিভেলটি কোথা থেকে পেলাম? 5 নম্বর থেকে। কেন পেলাম? কারণ এভেল সি এদের পূর্বগুলো 3 নম্বরে সত্য। 5 আর 3-এর সিডি, কারণ সিডি সূত্রটা যদি আমি বলি, পি এমপ্লাইজ কিউ ডট আর এমপ্লাইজ এস, পি ভেল আর, অতএব কিউ ভেল এস। তার মানে কি? পূর্বগুলো সত্য হলে প্রথম অংশগুলো এমপ্লাইজ দ্বারা, মানে দুটো প্রাকল্পিক সংযৌগিক বাক্য, প্রাকল্পিক সংযৌগিক বাক্য যদি পূর্বকগুলো দ্বারা সত্য হয় তাহলে তাদের অনুগুলো কি হবে?
তাদের অনুগুলো সত্য হবে। প্রথম অংশগুলো যদি সত্য হয় তাহলে তার শেষের অংশ অনুগুলো সত্য হবে। তো এরকম এখানে এটা এখানে সত্য হয়েছে, সিটা এখানে সত্য হয়েছে, তাহলে প্রথম অংশগুলো সত্য হয়েছে, তাহলে এদের পরবর্তী অংশ বি আর ডি আছে, তাহলে বি এ ডি সত্য হবে। তো এটা হচ্ছে 43 নম্বর অঙ্কটা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো না? বুঝতে জি পেরেছো? স্যার। ওকে, আচ্ছা। জি স্যার। তাহলে তাহলে এখন আমরা 44 নম্বর অঙ্কটা দেখি।